সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর আজ আমার গন্তব্যস্থানে ফিরে যাওয়ার দিন। আজ আমি সারাটা দিন বৃষ্টির দিকে তাকাচ্ছি আর ভাবছি কখন যে বৃষ্টি কমবে আর আমি কখন যে রওনা দিব। এরই মধ্যে ছোট আম্মা আমার জন্য পিঠা তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ। কি সুন্দর করে উনি পিঠা বানাচ্ছিল আর আমি দেখছিলাম আর আমি ভাবছিলাম আপনাদের সাথে না শেয়ার করলে হয়, যেহেতু এত সুন্দর করে পিঠাগুলো হচ্ছিল। আমার নানির হাতের পিঠাগুলো কথা মনে পড়ছিল। আমার নানি কিন্তু অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে। এটা জানি না কার কার অঞ্চলে এই পিঠাটার নাম কি বলে ডাকা হয়। অনেকে বলে থাকে পোয়া পিঠা, কিংবা আমাদের এখানে পাকান পিঠা বলে থাকি আমরা। বেশ অনেক সুন্দর সুন্দর করে পিঠাগুলো উঠছে। তারপরে উনি আমাকে তালের বড়া তো আমরা খেয়ে থাকি, আমি কাঁঠাল বড়াও খেয়েছি, কিন্তু আমের বড়া কখনো খাইনি। উনি আমাকে আমের বড়া করেও দিয়েছে, বেশ খেতে অনেক মজা। আর এখানে বেশ কিছু হয়ে গেলে আমি আর ফালাক আর আমার ভাই পিঠা নিয়ে কাড়াকাড়ির মতো খেয়েছি। তো গরম গরম পিঠা খেয়েছি। তো এই তো না, আর একটু বৃষ্টি কমলেই আমি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিব, যেহেতু বাসা থেকে তো অনেক দিন এসেছি আর নিজের গন্তব্যস্থানে আবার ফিরে যেতে হবে। কিছু পিঠা ওখান থেকে খেয়েছি গরম গরম, আর কিছু পিঠা আমাকে বেঁধে দিয়েছে। আসলে মায়েরা এমনই হয় না। উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো, মায়ের সমতুল্য। আল্লাহ ওনাকে ভালো রাখুক আমাদের মাঝে, উনি সুস্থ থাকুক। উনি অনেক অসুস্থ ছিল, সে কয়েকদিন আমি ছিলাম, ওনাকে যতটুকু আমি পেরেছি আমি সেবা যত্ন করেছি। পরে আমি তো চলে আসার 2-3 দিন আগে উনি ওনার বাবার বাড়ি থেকে চলে আসছে। তো আলহামদুলিল্লাহ উনি মা হিসাবে অনেক ভালো। আমাদের জন্য দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে। তো পিঠাগুলো এই তো দেখতে বেশ সুন্দর লাগছিল। আমাদের পিঠা খাওয়া শেষ, তারপর আমাকে কিছু বেঁধেও দিয়েছে, আমি নিয়ে এসেছি। তো এই আর এদিকে বেশ কিছু ভিডিও আমি করতে পারি নাই। এটা গাড়ির ভেতরে লাগেজ, আমার কাছে একটা লাগেজ আছে আর ফালাকের ব্যাগের বই যেহেতু আমি নিয়ে গিয়েছিলাম, আমি বেশ একটা অনেক লম্বা একটা সময় কাটিয়ে আসলাম, অনেক দিন থাকা হলো। তো এই হচ্ছে 3টা লাগেজ হয়েছিল, যেহেতু আমাদের ওখানে তো আর অটো চলে। আর আমার বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি দূর না, 40 মিনিটের পথ। আমাদের কুষ্টিয়া থেকে মিরপুর সময় বেশি লাগে না। তো এই তো যাচ্ছি আর দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি। আবার শ্বশুর বাড়িতে চলে গেলে ইট পাথরের বন্দি জীবন হয়ে যাবে, ঠিক কারাগারের মতো। একই রুটিন, একই প্রতিদিন রুটিন। সকালবেলা উঠে বাবুকে স্কুলে নিয়ে যাও, নাস্তা বানাও, দুপুরে রান্না, রাতের রান্না। যাই হোক, কিছুদিন একটু আরাম করে আসলাম। এবার থেকে ভাবছি যে একটু এভাবে আমার বারবার যে থাকতে হবে, সেটা নিজেরও ভালো লাগা কাজ করবে। তো ইনশাল্লাহ ফালাকের পরীক্ষা শেষ হয়ে গেলে আবারও পুনরায় আবারও ঘুরতে যাব আত্মীয় স্বজনের বাড়িতে। আর এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমাকে মুগ্ধ করতেছিল, যেহেতু দুপাশে কি সুন্দর
গাছ। আর এটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, যেটা হচ্ছে কুষ্টিয়াতে বর্তমান অবস্থিত। আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করবেন। আর আমি সম্পূর্ণ ভিডিও দিলে কষ্ট করে একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, কারণ না একটু একটু করেই না চেনা জানা হয়। আর একটু একটু করেই আমি ইউটিউব প্ল্যাটফর্মে কিংবা আপনাদের মাঝে জায়গা করে নিতে চাই। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট আর আল্লাহ সহায় থাকলে ইনশাল্লাহ হবে। আর এটা হচ্ছে কুষ্টিয়া সদর হসপিটালের সামনে। আর ফালাকের তো ভীষণ মন খারাপ, ও ওর বান্ধবীদের সাথে দেখা করে আসতে পারি নাই, কারণ ওর বান্ধবীরা সেই বৃষ্টির ভেতরে আমি আসছি সবার বাসায় যে বলার মতো সময় ছিল না। ওর মনটা অনেক ভীষণ খারাপ। তো ইনশাল্লাহ পরবর্তীতে গেলে সব বান্ধবীরা একসাথে থাকবে, তারপরে চলে আসার ইচ্ছা আছে। তো আমাদের কুষ্টিয়াতে সবথেকে ভিআইপি গলি এটা, যে সামান্য 10 মিনিট যদি বৃষ্টি হয় তাহলে পথের অবস্থা অনেক খারাপ। আর ড্রেনের আর গলির পানি এক হয়ে যায়। যাই হোক, কিছু করার নেই, এর ভেতর দিয়েই চলাচল করতে হয়, কারণ কি করব, কিছু করার নাই। এই যে কি অবস্থা, আমি ভেবেছিলাম তো আরও খারাপ অবস্থা হবে। যাই হোক, অতটা খারাপ অবস্থাও দেখলাম না। আজকে সারাদিন যেভাবে বৃষ্টি হয়েছে, কিছু করার নেই। এই গলিটা মনে হয় আর কোনো দিনও ঠিক হবে না, এমন অবস্থা। এই গলি দেখলে মনে হয় না যে শহরে বসত করি আর কি।